গুনাহগার আল্লাহর বান্দাটা বলবেন না, সুযোগ পাইছিলাম তারপরে আমার মালিকের দরবারে কাঁদি নাই। এবার কবরকে ডেকে ডেকে বলবে, রে কবর, তোমার জন্য যেই জাতীয় বিষয় নির্দেশ প্রদান করা হয়েছে তুমি এখন থেকে সেই কাজ করতে শুরু করে দাও। এরে তাজপুর এলাকার আল্লাহর বান্দাদের দল, সাথে সাথে দেখা যাবে ওই কবর ডান দিকে দূরে সরে যাবে, বাম দিকে দূরে সরে যাবে। আমার নবী বলে, দূর থেকে আসিয়া কবরটা এমন একটা জোরে চাপ মারবি, নাফরমান গুনাহগার বান্দার উপরে মাটিটা এমন জোরে একটা চাপ মারবি, এক একটা চাপের কারণে আপনি আমার হাড্ডিটা, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবি। নবী বলেন, একটা ছাটনা আর একটা ছাটনার ভিতরে ঢুকে যাবে। নাফরমান চিৎকার করে বলবে, ওগো দয়ার মালিক, আর সহ্য করতে পারি না রে মালিক, একটু দয়া ভিক্ষা দাও। আমার মালিকের পক্ষ থেকে বলবে, রে নাফরমান, দুনিয়াতে তোর কাছে কি সতর্কবাণী চাই না? আমার নবীর আহলে হক উলামায়ে কেরামরা তোমাদের কাছে গেছে, আমার নবীর ওয়ারিসরা গেছে, তোর মসজিদের ইমাম সাহেব বলছি প্রতিটা শুক্রবার জুমার নামাজে বয়ানের সময় তোর ইমাম সাহেব কবরের ভয় দেখাইল, হাসরের ভয় দেখাইল, এরপরেও কি তুমি সতর্ক হও নাই? গুনাহগার নাফরমান বলতে থাকবে, ওগো দয়ার মালিক, যাওয়ার মতো কোনো পথ নাই, একটু দয়া করো না, আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। আমার মালিকের দরবারে যখন গুনাহগার আল্লাহর বান্দাটা চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদবে, আল্লাহ বলবে, গুনাহগার রে, আর সুযোগ দেওয়া যাবে না। ও তাজপুর এলাকার আল্লাহর বান্দাদের দল, একটু কি নিজের সাথে এই ঘটনাটাকে মিলাতে? এইভাবে 5 ওয়াক্তের নামাজের সময় যেখানে হয়ে যায় সেখানেই তুমি বান্দা আদায় করে নিবা। কারণ এর মুমিন, তুমি তো মৃত্যুর পথযাত্রী, তুমি তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার জমিনে, দুনিয়াতে কোনো মানুষ যেহেতু বলতে পারে না মরণ কোথায় আগমন করবে, তাই এখনই প্রস্তুত হওয়ার সময়। এই কারণে আমার রবের পক্ষ থেকে 1450 বছর পূর্বে আমার নবীর সম্মুখে ঘোষণা দিয়া দেই, ওগো পয়গম্বর, দুনিয়াতে আপনার সমস্ত উম্মতের সম্মুখে ঘোষণা দিয়া দেন, তারা যেখানেই থাকুক না কেন, যখন মরণের সময় হয়ে যাবে পাকড়াও হয়েই যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যারা পারেন আমার সাথে পড়েন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবিতে। নদীর পার ভাঙে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এর তাজপুর এলাকার আল্লাহর বান্দাদের দল, আজকে যেই সুন্দর মেলাতে আমাদের জীবন চলতেছে, ময়দানে বসে আছে, এটাও আমার জন্য মেলা। ঘরে যাব আমার সন্তানের মেলা, ভাই বেড়াদর আত্মীয় স্বজনের মেলা। যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে এই মেলা শেষ। এই মেলা আমার কাছ থেকে এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এরে মুমিন, চক্ষু বন্ধ হয়ে গেলে আর কোনো উপায় থাকে না, আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আমার নবী ঘোষণা দিয়ে দেয়, ওরে বান্দা এখনো সময় আছে, নিজের চক্ষু বন্ধ হওয়ার আগে নিজেকে প্রস্তুত বানাও। কারণ বান্দা এই মুহূর্তে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, গোটা এলাকার মধ্যে কান্নার ঝড় শুরু হয়ে যাবে। আমার মহাব্বতের বিবিটা আমার পাশে এসে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে। আমার মহাব্বতের সন্তান আমি বাবার লাশের পাশে বসে বসে কান্না করবে আর বলবে, বাবা গো, আর কি জীবনে আপনার আঙ্গুলে ধরে ধরে তাজপুর বাজারে যাব না? ওগো বাবা, আর কি জীবনে আপনার হাতে ধরে ধরে নানু বাড়িতে যাব না? আর কি আপনার হাতে ধরে ধরে মামার বাড়িতে যাব না গো বাবা? এইভাবে আমার সন্তানটা আমি বাবার লাশের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করব। এদিক থেকে ইমাম সাহেবের কাছে চলে আসবে একজন, বলবে, ইমাম সাহেব হুজুর, আমাদের বাড়ির আব্দুর রহিম নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায়, আব্দুল করিম নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায়, আব্দুর রহমান নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায়। ইমাম সাহেব এবার মাইকের সম্মুখে দাঁড়ায়া গোটা এলাকার সমস্ত মানুষদেরকে জানায় দিবে, অমুক মানুষটা আমাদের কাছ থেকে চিরতরে বিদায় হয়ে গেল। এবার শত শত মানুষ আমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে রে গোলাম। আমার লাশের পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমার প্রতিবেশীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আজ থেকে তার সাথে আমাদের চলাফেরা হবে না, সে আমাদের কাছ থেকে নিঃশেষ হয়ে গেল। ইমাম সাহেব এবার আমার বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার পর বলবে, লাশকে গোসল করানোর ব্যবস্থা করতে হবে রে গোলাম। এবার আমাকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিবে। মসজিদের পালকির মধ্যে আমাকে শুয়াইয়া এবার সবাই মিলে আমাকে কাঁধের মধ্যে ভর করে নিতে থাকবে, আমার এই লাশটাকে নিয়ে যাবে। এরে মুমিন, আজকে আমি কাঁদবো আর বলবো, আয় আফসোস, আজ থেকে আমার সন্তানকে সন্তান বলে ডাকার সুযোগ নেই। যেই গিট দিয়ে আমাকে নিয়ে যাবে রে গোলাম, আজ থেকে এই গিট দিয়ে আমি জীবনের শেষ যাওয়া যাইতেছি। এই গিট দিয়ে আমি আর জীবনে প্রবেশ করব না। আমি লাশ হয়ে কাঁদবো আর বলবো, হায় আফসোস, আজকে যেই রাস্তা দিয়ে আমাকে নিতেছি আর জীবনে এই রাস্তা দিয়ে আমার চলার মতো কোনো পথ নাই। আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো, আমার কান্না কেউ শুনবে না। এবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে আমার জানাজার নামাজ পড়াবে। আমি তাকায় দেখবো আমার মহাব্বতের সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদু কাঁদু কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে আর বলতে থাকে, আল্লাহ, আমার মহাব্বতের বাবা আমাদেরকে ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেল। এবার জানাজার নামাজ পরিপূর্ণভাবে শেষ করার পর আমাকে নিয়ে প্রতিটা মানুষ কবরের দিকে রওনা হয়ে যাবে। এরে মুমিন, আল্লাহর বান্দাদের দলেরা কবরের মধ্যে নেওয়ার পর আমি তাকায় তাকায় দেখব সেই কবরে দাফনের জন্য আমার সন্তান দুজন নেমে পড়ল। আমি তাকায় দেখব আমার মহাব্বতের ভাতিজাটাও কবরে নেমে পড়ল। আমি ধারণা করব আমার মহাব্বতের ভাতিজা এবং সন্তান মনে হয় আমার সাথে যেতে পারে।
হঠাৎ করে আমি তাকায় তাকায় দেখব আমার মহাব্বতের ভাতিজাটা সবার আগে আমাকে দাফন কার্য করে কবর থেকে উঠে যায়। আমি আবার ধারণা করব আমার ভাতিজা চলে গেল, কি হলো? এখন তো আমার মহাব্বতের দুজন সন্তান আমার কবরে আছে। হঠাৎ করে আমি তাকায় দেখবো আমার মহাব্বতের দুটা সন্তানও আমার একা একা রেখে দিয়া চলে যায়। এবার আমি ডেকে ডেকে বলবো, এর সন্তানের দল, দুনিয়ার জমিনে আমি বাবা তোদের জন্য কত কিছু করলাম, আমি বাবা তোদের জন্য সম্পদ একত্রিত করার লক্ষ্যে কত গুনাহ করছি। আজকে তুই সন্তান আমি বাবারে ভুলে যায় একা একা এই মাটির নিচে রেখে দিয়া যায়। এরে মুমিন, আমি কান্নার পর কাঁদবো, আমার সন্তান প্রতিবেশী কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। সবাই মিলে একত্রিত হয়ে আমাকে দাফন করে দিয়া সবাই যখন চলে যাবে, আমার নবী বলেন সাথে সাথে দুজন ফেরেশতার আগমন ঘটবে। জিজ্ঞাসা করবে, বান্দা জবাব দাও, জবাব দাও। যদি আমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি, যদি আমি গুনাহমুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে থাকি, সাথে সাথে রবের পরিচয় আমি দিতে পারবো। যদি আমি রবের পরিচয় দেই, এবার আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মের পরিচয়টা বলো। জবাবে আমি ধর্মের পরিচয় দিব। এবার নবীর পরিচয় জিজ্ঞাসা করবে, নবীর পরিচয় আমি দিতে থাকব। এরে মুমিন, আমার নবীজি বলেন সাথে সাথে এই বান্দার কবরটা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি ইমানদার বান্দাটা ফেরেশতার একটা প্রশ্নের জবাবও দিতে না পারে, আমার রবের পরিচয় যখন জিজ্ঞাসা করে বলবে আমি তো আমার রবকে চিনি না। এবার জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি? গুনাহগার আল্লাহর বান্দাটা ধর্মের ব্যাপারে কোনো কিছু জানে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে লা আদরি, আমি তো সেটাও জানি না। এবার গুনাহগার বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবী কি? সেটার তো জবাব দিবারে গোলাম। এই গুনাহগার বান্দা তো নবীর তরিকায় কখনো তওবা করে নাই, কখনো ইস্তিগফার করে নাই। নাফরমানের জবান থেকে এবার আসবে, হায় আফসোস আমার নবীরেও আমি চিনতে পারি না। আমার মতো দুর্ভাগাই দুনিয়াতে কেউ ছিল না। এবার দুজন ফেরেশতা বলবে, রে নাফরমান, তোমার এলাকার মসজিদের খতিব কি তোমার সম্মুখে কবরের সতর্কবাণী দেই নাই? নাফরমান বলবে অবশ্যই দিয়েছিল। তাহলে মানো নাই কেন? বলে মানি নাই, নিজের মন গড়া জীবনে চলছি। আমার রবের দরবারে কি একবারও চোখের পানি ছেড়ে দিয়া কান্দো নাই? গুনাহগার আল্লাহর বান্দাটা বলবেন না, সুযোগ পাইছিলাম তারপরে আমার মালিকের দরবারে কাঁদি নাই। এবার কবরকে ডেকে ডেকে বলবে, রে কবর, তোমার জন্য যেই জাতীয় বিষয় নির্দেশ প্রদান করা হয়েছে তুমি এখন থেকে সেই কাজ করতে শুরু করে দাও। এরে তাজপুর এলাকার আল্লাহর বান্দাদের দল, সাথে সাথে দেখা যাবে ওই কবর ডান দিকে দূরে সরে যাবে, বাম দিকে দূরে সরে যাবে। আমার নবী বলেন দূর থেকে আসিয়া কবরটা এমন একটা জোরে চাপ মারবি, নাফরমান গুনাহগার বান্দার উপরে মাটিটা এমন জোরে একটা চাপ মারবে, এক একটা চাপের কারণে আপনি আমার হাড্ডিটা, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে।
নবী বলেন একটা ছাতনা আর একটা ছাতনার ভিতরে ঢুকে যাবে। নাফরমান চিৎকার করে বলবে, ওগো দয়ার মালিক, আর সহ্য করতে পারি না রে মালিক, একটু দয়া ভিক্ষা দাও। আমার মালিকের পক্ষ থেকে বলবে, রে নাফরমান, দুনিয়াতে তোর কাছে কি সতর্কবাণী চাই না? আমার নবীর আহলে হক উলামায়ে কেরামরা তোমাদের কাছে গেছে, আমার নবীর ওয়ারিসরা গেছে, তোর মসজিদের ইমাম সাহেব বলছি প্রতিটা শুক্রবার জুমার নামাজে বয়ানের সময় তোর ইমাম সাহেব কবরের ভয় দেখাইল, হাসরের ভয় দেখাইলো, এরপরেও কি তুমি সতর্ক হও নাই? গুনাহগার নাফরমান বলতে থাকবে, ওগো দয়ার মালিক, যাওয়ার মতো কোনো পথ নাই, একটু দয়া করো না, আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। আমার মালিকের দরবারে যখন গুনাহগার আল্লাহর বান্দাটা চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদবে, আল্লাহ বলবে, গুনাহগার রে আর সুযোগ দেওয়া যাবে না। ও তাজপুর এলাকার আল্লাহর বান্দাদের দল, একটু কি নিজের সাথে এই ঘটনাটাকে মিলাতে পারেন না? ওই জায়গায় যদি আপনি দাঁড়ায় যান, আমি দাঁড়ায় যাই, জীবনে যে কত গুনাহ করলাম, মাওলার দরবারে তওবা করতে পারি নাই। আজকে এই মাজারের পাশে আমার মালিকের সামনে কোরআনের কথা হয়, তওবার কথা হয়, একটা ফুটা চোখের পানি আমার রবের দরবারে সারিয়া কাঁদতে পারি নাই। এরে বান্দা, আমার রবের দরবারে জবাব দিব কি? একটু কি চিন্তা করতে পারি না রে গোলাম? আমি যদি তওবাহীন অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়ায়া যাই, আমার মালিকের সামনে কি জবাব দিব? কবরের ঘাটি যখন শেষ হবে, এবার হাসরের ময়দানে কি জবাব দিব? এটা তো আরো ভয়ঙ্কর থাকবে রে মুমিন। আমার নবী বলেন, হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে, সমস্ত হাসরবাসীরা তাকায় দেখবে মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসছে। আজকে দুনিয়াতে আমার মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে সেই সূর্য, আর এই সূর্যটা আমার মাথার অর্ধ হাত উপরে আসবে, আমার উপরে তাপের পর তাপ দিবি। রহমতে আলম নবী বলেন, আমার রবের পক্ষ থেকে কঠোরভাবে হুঙ্কার দেওয়া হবে, ডেকে ডেকে বলবে, রে গোলামের দল, এই মুহূর্তে যারা মুজরিমিনরা আছো তোমরা দূরে সরে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সমস্ত মুজরিমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাকবে আর বলবে, রে মুজরিমিনদের দল, রে গুনাহগারদের দল, এই মুহূর্তে আমি মালিকের দরবার থেকে তোমরা আলাদা হয়ে যাও। নেককারদের কাছে তোমাদের কোনো জায়গা নাই, তোমাদের কোনো জায়গা নাই। ওই সময় মুজরিমিনরা চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদবে, কোনো লাভ হবে না। এই জন্য এরে মুমিন, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো নিজেকে গুনাহমুক্ত বানাবো, তওবার দিকে নিয়ে যাব, সকল প্রকারের গুনাহ নিয়ে আমার মালিকের কাছে মাফ চাবো। যার জীবনের গুনাহমুক্ত নিয়ে কবরে যায়, তার মতো সফল বান্দা দুনিয়াতে কেউ হতে পারে না। এবার গুনাহমুক্ত কিভাবে হব? আমার রব ঘোষণা প্রদান করে দেয়, তওবার বিকল্প কিছুই নাই। এই কারণে আল্লাহ বলে, বান্দা, দুনিয়া থেকে তুমি যদি বিদায় হও, এর আগে আমি মালিকের মহাব্বত নিয়ে বিদায় হও। কেমনে মালিকের মহাব্বত নিয়ে বান্দা তুমি বিদায় হবা? তার প্রথম নাম্বারের পদ্ধতি হলো ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাই, তওবাকারীদের অন্তর্ভুক্ত যদি হয়ে আমি আমার মালিকের দরবারে যেতে পারি, আমি আমার মালিকের মহাব্বত নিয়ে কবরে যাওয়া যাবে। কথা কোন ঠিক নেই?
আর মহাব্বত ছাড়া যদি কবরে যায় আমার মতো ক্ষতিগ্রস্ত বান্দা আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক নেই? এই জন্য মহাব্বত যদি নিতে চাই 1 নাম্বার গুণ কি নিতে হবে বলেন তো দেখি? তওবা। জবান খুলে বলেন 1 নাম্বার গুণ কি? আরো জোরে। আল্লাহ বলেন সূরা বাকরার 222 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি প্রাথমিকভাবে আপনাদেরকে বলেছিলাম রবের ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে চাই তাহলে 1 নাম্বার গুণ আমি তওবাকারীদের গুণে গুণান্বিত হতে হবে। তাই প্রাথমিকভাবে তওবার গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন আছে না নাই ভাই? 2 নম্বরে আল্লাহ বলেন মহাব্বতের পাত্র হতে চাও, তওবা করতে করতে নিজেকে মুতাতাহহিরিন পবিত্র বানায় ফেলো, পবিত্রতার জীবন অন্বেষণ করো। যার জীবন যত বেশি পবিত্র হবে তার কাছে আমি আল্লাহ তত বেশি থাকবো। সুবহানাল্লাহ। যার মধ্যে পবিত্রতার গুণ নাই তার কাছে আমি আল্লাহ নাই। সুতরাং পবিত্রতার ভিতরে থাকার চেষ্টা করতে হবে বান্দা। বিশেষ করে আমি এই তাজপুর এলাকার আমার মা বোনদের কাছে অনুরোধ করব, মা আপনি যদি পবিত্র হয়ে যান আপনার ঘর থেকে একজন আল্লাহওয়ালা পবিত্র বান্দা বের হবে। সুবহানাল্লাহ। মায়েরা যদি ভালো হয়ে যায়, আজকে বর্তমান সমাজের মধ্যে দুষ্ট চক্র কিছু যুবক সন্তানেরা বের হয়েছে, মা বাবার কারণে এই সমস্ত দুষ্ট ছেলেরা দুষ্টামি করতেছে, নোংরামি করতেছে, অশ্লীলতা করতেছে। যদি মা বাবা পবিত্র থাকতো তাহলে ছেলেরা দুষ্ট হতো না, নোংরামি করতো না, অশ্লীলতা করতো না। কথা কোন ঠিক নেই? এজন্য অনেক মায়েরা বলে থাকে যে ইস আমার সন্তানটা যদি অমুক হুজুরের মতো হইতো, আমার সন্তানটা যদি মঈনুদ্দিন চিশতির মতো হয়ে যেত, আমার সন্তানটা যদি ইমামে আজম আবু হানিফার মতো হয়ে যেত, আমার সন্তানটা যদি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মতো হয়ে যেত। আমি বলবো অবশ্যই হবে। আপনি যদি বাইজিদ বুস্তামির মার মতো চলতে পারেন আপনার সন্তান মঈনুদ্দিন চিশতি হয়ে যাবে, যদি আপনি মঈনুদ্দিন চিশতির মতো চলতে পারেন। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির মা কেমনে চলছে শোনার প্রয়োজন আছে না নাই? মঈনুদ্দিন চিশতির মা কেমনে চলছে দেখেন। এমনিতেই তো এই ছেলেরা তো মর্যাদা বৃদ্ধি পায় না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষের কোনো একটা রাস্তা দিয়ে যাইতো, মানুষের সাথে কথা বলতো, হিন্দুরা তার কথা শুনে সাথে সাথে মুসলমান হয়ে যেত। একদিনের ঘটনায় পাওয়া যায় এক নজরে তার দিকে তাকায় 90,000 হিন্দু মুসলমান হয়েছিল। এতগুলা মানুষ মুসলমান হলো, এবার সন্তান মায়ের কাছে গেল, মা আমার দিকে তাকায় মানুষ মুসলমান হয়ে যায়, কারণটা কি মা? বুঝতে তো পারি না। মা মুস্কি মুস্কি হাসে, বলে সন্তান তুমি ভাবতেছো তোমার যোগ্যতায় মুসলমান হয় না, এটা আমি মায়ের যোগ্যতায়। সুবহানাল্লাহ। মায়ের যোগ্যতা আবার কি হতে পারে? মায়ের যোগ্যতায় তোমার চেহারার দিকে তাকায় মুসলমান হয়। সন্তান এবার মার কাছে বলতেছেন, মা আপনার যোগ্যতায় কেমনে মুসলমান হয় সেই রহস্যটা আমার জানার দিলের ভিতরে বড় আগ্রহ। রে মুমিন, কথাটা শোনার সাথে সাথে মা এবার তার ছোটবেলার ঘটনা তুলে ধরে, এরে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন আগমন করবি, তোমার আগমনের পূর্ব মুহূর্ত থেকে আমি মা নিজেকে সর্বহালাতে পবিত্র রাখতাম। আমি মা জীবনে কখনো কোনো বেগানা পুরুষের সম্মুখে দাঁড়াই নাই। আমি মা জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমি মা জীবনে কখনো অপবিত্র অবস্থায় থাকি নাই। সর্বহালাতে পবিত্রতার জীবনে থাকার চেষ্টা করেছি রে সন্তান। যখন তুমি সন্তান, বিশেষ করে আমি মায়ের পেটের ভিতরে চলে গেলা, সেদিন থেকে আমি মা কিভাবে চলছি শোনো। এরে মুমিন, আপনারাও সেখান থেকে ইবরত গ্রহণ করবেন। মঈনুদ্দিন চিশতির মা বলতেছি, আমি যখন ফজরের নামাজ আদায় করতাম মুসল্লা থেকে আমি দাঁড়াই নাই, নামাজ আদায় করে কোরআনটা হাতে নিয়া তেলাওয়াত করতে শুরু করতাম। সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম, অন্যান্য সূরা তেলাওয়াত করতাম। জোহরের নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করতাম। আসরের নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাইতাম। এভাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মা কোরআনের সম্মুখীন হয়ে থাকতাম। এরে সন্তান, তুমি সন্তানকে আমি পেটে ধারণ করার পর থেকে একটা বেগানা পুরুষের সামনে আমি জীবনে কখনো যাই নাই।
এর সন্তান শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, তুমি সন্তান যখন পৃথিবীতে আগমন করেছো, আমি মা জীবনে কখনো তোমাকে অপবিত্র অবস্থায় দুগ্ধ পান করাই নাই। আমার নেফাস শেষ হয়ে যাওয়ার পর পারতে আমি কখনো তোমাকে অপবিত্র অবস্থায় দুগ্ধ পান করাই নাই। একদিনের ঘটনা তিনি বর্ণনা করতেছে, বলে এর সন্তান শুনে নাও। একদিন নিশি রজনীতে, ঠান্ডার রজনী, হঠাৎ করে তুমি আমার শরীরকে প্রস্রাব দিয়ে ভরাইয়া দিলা, আমার গোটা শরীর অপবিত্র হয়ে গেল রে সন্তান। সাথে সাথে আমি মা বড় টেনশনে পড়ে গেলাম। একদিকে তুমি যখন প্রস্রাব করে দিছো, প্রস্রাব করে দিলে দেখবেন বাচ্চারা ক্ষুধার তাড়নায় আবার দুগ্ধ চাই, কারণ দুগ্ধ পান করলে প্রস্রাবের চাহিদা বাড়ে, প্রস্রাব করলে সমস্ত খাবার চলে যায়, যার কারণে বাচ্চারা কান্না করতে থাকে। মঈনুদ্দিন চিশতি প্রস্রাব করার পর কাঁদতে আরম্ভ করে দেয়। মা এবার চিন্তা করলেন সন্তানের ক্ষুধার তাড়না লেগেছে। এবার মা চিন্তা করতেছে, রে আল্লাহ, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমার সন্তানকে আমি জীবনে কখনো অপবিত্র অবস্থায় দুগ্ধপান করাবো না। ওগো আল্লাহ, আজকে দিয়ে আমার সন্তান আমার গোটা শরীরকে প্রস্রাবের মাধ্যমে অপবিত্র করে দিল। এখন আমি আমার সন্তানকে কিভাবে দুগ্ধপান করাই? সন্তানের কান্না দেখার পরেও তার দুগ্ধটা সন্তানের মুখে লাগাই নেই। ঠান্ডা রজনীর মধ্যে তিনি নিজে ঠান্ডা পানি দিয়া পরিপূর্ণভাবে গোসল দিল। শরীরের যে অংশের মধ্যে প্রস্রাব লাগছে গোটা শরীরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিয়া তারপর সন্তানের মুখে দুগ্ধপান করায়। এইভাবে মা তাকে দুগ্ধপান করাইল। এরপরে মা সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান, তুমি যখন বড় হয়ে গেলা, আমি যখন তোমাকে জামা কাপড় পরিধান করাইতাম, তখনও তোমাকে ডান হাতটা আগে জামা পরিধান করার জন্য নির্ধারণ করতাম। এমনকি তোমাকে যখন জুতা পরিধান করাইতাম, ডান পাউটাকে আগে আমি নির্ধারণ করতাম। এইভাবে নবীর সুন্নতের উপর আমল করতে করতে তোমাকে বড় করলাম। এর সন্তান, এই সুন্নতের প্রভাবের কারণে, মায়ের ওই প্রভাবের কারণে আজকে তোমার চেহারার দিকে তাকায়া হাজারো হাজারো মানুষ মুসলমান হতে থাকে রে সন্তান। এই জন্য আমি মা বলতেছি, তোমার কোনো যোগ্যতাই তারা মুসলমান হয় না, আমি মায়ের যোগ্যতাই তারা মুসলমান হয়। এর তাজপুর এলাকার পর্দার অন্তরালের মা গো, আর কত টিভির অশ্লীলতা নিয়ে বসে থাকবে? নিজের সন্তানকে যদি নেককার বানাতে চান, নিজে পবিত্র হন, সন্তানকে পরিপূর্ণভাবে পবিত্রতার জীবন শিক্ষা দেন। নিজে কোরআন তেলাওয়াত করুন, সন্তানকে কোরআন শিক্ষা দেন। নিজের নামাজের সাথে সময় কাটান, নিজের সন্তানকে নামাজমুখী করুন। তাহলে আমি আপনাকে খাতা কলমে লিপিবদ্ধ করে দিয়ে যাব, যেই সন্তানকে মা বাবা পরিপূর্ণভাবে পবিত্র অবস্থায় থাকিয়া পরিপূর্ণভাবে লালন পালন করলো, নবীর তরিকা মোতাবেক লালন পালন করলো, এই সন্তান যদি ভবিষ্যতে ব্যারিস্টারও হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, সন্তান যদি বড় ডক্টরও হয়ে যায়, এই মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রম দেখাবে না। কথা কোন ঠিক নেই? আজকে অধিকাংশ ফ্যামিলির অধিকাংশ মা বাবাদের দিকে তাকালে দেখা যায় সন্তানের হাতের নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধাশ্রমে যেতে হয়। কথা কোন ঠিক নেই? কয়েকদিন আগে ফেসবুকে যারা, বিশেষ করে আব্দুর রহিম, তোমরা যারা আমার সাথে আসো, আমি শেয়ার করছিলাম একটা ফেসবুকের বিষয়টা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। এক লোক তার কাছে ফোন দিছে আপনার বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, বলতেছে আপনার বাবা তো অনেক দিন পর্যন্ত আমাদের বৃদ্ধাশ্রমে আছে, এই মুহূর্তে আপনার বাবা অসুস্থতা নিয়ে এমন অবস্থা, মনে হয় না বেশি দিন আর বাঁচবে, কারণ আপনারা যদি চান আমাদের বৃদ্ধাশ্রম থেকে নিয়ে তাকে আপনারা কিছুদিন বাড়িতে রাখতে পারেন, যদি মারা যায় নিজের বাড়িতে থাইকাই মরুক। আর মানুষের শেষ একটা আশা থাকে নিজের বাড়িতে থাইকে মরতে। কথা কোন ঠিক না? বিশেষ করে মুরব্বীদের দিলে আশা, সন্তানটারে দেখতে দেখতে মরবো, নিজের নাতিটারে দেখতে দেখতে মরবো, এই আশা থাকে না? কেমন হৃদয়হীন একটা সন্তান হলে, কেমন নির্লজ্জ বেহায়া একটা সন্তান হলে এমন একটা কথা বলতে পারে? সন্তানটা বলে, আপনাদের বৃদ্ধাশ্রমের মধ্যে কি কোনো মৃত ব্যক্তিদেরকে দাফনের জায়গা নাই? নাউজুবিল্লাহ, কি বাড়িতে যায় কইবেন? কেমন নির্লজ্জ শব্দ উপস্থাপন করলো, দেখতে পাচ্ছেন? বাবা মারা যাবে, এই বাবাটাকে শেষ দেখা দেখবে, তাকে দাফন করবে, সেটার পর্যন্ত সময়টা সন্তানের নাই। আমি ভিডিওটা দেখার পর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি গোটা জাতিকে আমি এই বিষয়ে সতর্ক করব। ভাই, আর কত ধর্মের বাইরে থাকবে?
ধর্মহীন অবস্থায় নিজেও আছেন, সন্তানকেও রাখতেছেন, এই সন্তানকে আপনি ভবিষ্যৎ সফল বানানোর চেষ্টা করতেছেন। এই সন্তানটাকে ধর্ম না শেখানোর কারণে, তাকওয়া না শেখানোর কারণে, মুত্তাকি না বানানোর কারণে, পবিত্রতা না শিক্ষা দেওয়ার কারণে এই সন্তানটা একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনার লাশটাকে পর্যন্ত দেখতে যাবে না। এজন্য সময় আছে ভাই, এখনো সময় আছে। নিজের সন্তানগুলোকে ধর্ম শিখান, তাকওয়া শিখান, তহারাত শিখান, পবিত্রতা শিখান। আমার রবেরও ভালোবাসা পাবেন, সন্তান রবের ভালোবাসা পাবে। আর রবের ভালোবাসা যখন কোনো বান্দা পেয়ে যায়, এই সন্তান কখনো মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে পারে না। কথা কোন ঠিক নেই? কারণ রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন, রবের সন্তুষ্টির সাথে মা বাবার সন্তুষ্টি বিদ্যমান। এজন্য সন্তানকে তহারাত শিক্ষা দেন, পবিত্রতা শিক্ষা দিয়ে চলতেছি। পথিমধ্যে পিছন দিক থেকে একজন সাদা পোশাক পরিহিত আল্লাহর বান্দা ওই ব্যক্তিটাকে ডাকতেছে, বলতেছে, এরে আল্লাহর বান্দা, কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও, আমি তোমার সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব। ব্যক্তিটা দাঁড়াই না, সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা আবার ডাকে, দাঁড়াই না। পরবর্তীতে ডেকে ডেকে বলে, আমার পরিচয়টা যদি তোমার সম্মুখে উপস্থাপন করি তাহলে অবশ্যই তুমি দাঁড়াবে। এবার ওই ব্যক্তিটা ডেকে ডেকে বলেন, আপনার পরিচয়কে একটু জবাব দেন। জবাবে বলেন, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ, মালাকুল মউত আজরাইল। এবার তো বলেন, ব্যক্তিটা হাঁটতেছিল, হঠাৎ পিছন দিক থেকে বলতেছে, আমি মালাকুল মউত। অবস্থাটা কি হবে? শেষ। মালাকুল মউত মানে আমি শেষ। কথা কোন ঠিক নেই? মালাকুল মউত, আমি আর তাজপুর যেতে পারবো না, এখানে আমি শেষ, আমার শেষ হয়ে গেছে। এবার মালাকুল মউতের শব্দটা শোনার সাথে সাথে ব্যক্তিটা স্টপ, দাঁড়ায় গেছে। বলতেছে, ভাই আমি জানি আপনি হঠাৎ করে একদিন আমার সম্মুখে উপস্থিত হয়ে আমার জান কবজ করবেন। এরে ভাই, তবে আমি আপনার সম্মুখে একটা বিষয় স্পষ্ট করে দেই। আপনি যে আমার কাঁধের মধ্যে একটা রুমাল দেখতে পাচ্ছেন, এই রুমালটা 24টা ঘন্টা মুহূর্তে মুহূর্তে আমার কাঁধে থাকে। যখন আমি আমার বাড়ি থেকে বের হই, পরিপূর্ণভাবে পবিত্রতার জীবন নিয়ে বের হই। এরে মালাকুল মউত ভাই, আমি আপনার সম্মুখে স্পষ্ট করে একটা কথা বলতে চাই। দুনিয়াতে যতদিন পর্যন্ত আছি, এই পর্যন্ত কোনোদিন ইচ্ছাকৃতভাবে অপবিত্রতার জীবনে আমি থাকি নাই। আজকে বাড়ি থেকে বের হয়েছি, পরিপূর্ণভাবে পবিত্র হয়ে বাড়ি থেকে বের হলাম। আরে মালাকুল মউত ভাই, আমি নিশ্চিত এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। সুতরাং আমার শেষ জীবনের মধ্যে আপনার কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ করি রে ভাই, আমার কাঁধে যেহেতু রুমালটা আছে, আপনার কাছে একটা শুধুমাত্র অনুরোধ করব, সেটা হল আমাকে 2টা সেজদা আমার মালিকের দরবারে দেওয়ার সুযোগ দেন, যেন হাসরের ময়দানে আমার মালিকের দরবারে সেজদারত অবস্থায় আমি উঠতে পারি। মালাকুল মউত এবার ব্যক্তিটার দিকে তাকায়, ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, আমি নিশ্চিতভাবে জানি তুমি সর্বহালাতে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখো, যার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিজেকে পবিত্র হালাতে রাখো। এরে আল্লাহর বান্দা, মৌলিকভাবে আমি তোমাকে জান কবজ করার জন্য আগমন করি নাই। আমি যখন আকাশে ভ্রমণ করতেছিলাম, হঠাৎ করে রহমতের ফেরেশতাদের জবান থেকে আওয়াজ শুনতে পাইলাম। তারা বলতেছে, জমিনের অমুক বান্দাটা রবের দরবারে বড় মহাব্বতের পাত্র হয়ে গেছে। কেন পাত্র হয়ে গেল? তারা একে অপরকে বলতেছে, ব্যক্তিটা 24টা ঘন্টা পবিত্র হালাতে থাকে, গুনাহ থেকে পবিত্র থাকে, পাশাপাশি নিজেকেও শারীরিকভাবে পবিত্র রাখে। আজকে আমি সেই পরীক্ষাটা করার জন্য তোমার সম্মুখে আগমন করলাম। এরে আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত স্পষ্ট হয়ে গেলাম। তোমার মতো ব্যক্তি তো মালিকের মহাব্বতের পাত্র হতে পারবে, কারণ 24টা ঘন্টা তোমার কাছ থেকে আমার মালিকের নির্দেশ পবিত্রতার ভিত্তিতে চলা। আমার মালিকের মহাব্বতের পাত্র হওয়ার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার চেষ্টা থাকি। আমি শেষ পর্যায়ে তোমার সম্মুখে পরিষ্কারভাবে একটা ঘোষণা দিয়া যাই, আজকে দুনিয়ার জমিনে তুমি যেইভাবে আছো, যদি ভবিষ্যতে এমন পবিত্রতা
পবিত্রতার জীবনে থাকিয়া আমার মালিকের মহাব্বত নিয়ে প্রস্তুত থাকতে পারো। ভবিষ্যতে আবার যখন আমি মালাকুল মউত তোমার সম্মুখে আগমন করব, খালি হাতে আগমন করব না রে গোলাম, আমি তোমার সম্মুখে জান্নাতের কামরাটা নিয়ে উপস্থিত হয়ে যাব। সুতরাং আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি আমি পবিত্রতার জীবন অন্বেষণ করি, সফলতার জীবন আছে না নাই? এই জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা আমি আল্লাহ তোমার সম্মুখে পরিষ্কারভাবে বলে দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসি। 2 নাম্বার, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, দুনিয়াতে যারা পবিত্র তাদেরকে ভালোবাসিয়া থাকি। সুতরাং সূরা বাকরার 222 নম্বর আয়াতের মাধ্যমে আপনাদের সম্মুখে রবের পক্ষ থেকে যে মেসেজটা দিলাম, 1 নাম্বার পবিত্রতার জীবন, 2 নাম্বার নিজের জীবনটাকে তওবার জীবন, এই 2টা গুণ আপনার মধ্যে আমার মধ্যে যদি রাখতে পারি, আমার আল্লাহ বলেন তুমি আমাকে ভালোবাসার জন্য সামনে আগানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে তাজপুর এলাকায় এসে তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসার জন্য আসবো, যাওয়ার প্রয়োজন নাই তোমার, কারণ আমি আমাকে তুমি পাইবা না, কিন্তু আমি আল্লাহ তোমাকে যেখানে যাও তুমি সেখানে আমি আল্লাহ পাবো তোমাকে। কথা কোন ঠিক নেই? আমি আল্লাহ যেহেতু পাবো, তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তো রবের ভালোবাসার প্রয়োজন আসেনি ভাই? নসিহতমূলক আপনাদের সম্মুখে এই কথাগুলি বললাম। 1 নাম্বার ভাই, বেশি বেশি তওবা করবো, রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। গুনাহ করলেও তওবা করব, যদি মনে করি না আমি তো নামাজ রোজা হজ যাকাত সবই করতেছি, তারপরেও তওবা করব, তার মাধ্যমে আল্লাহ ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, নিজেও পবিত্র থাকবো, বিবিকে বলবো পবিত্র থাকার জন্য, সন্তানকেও পবিত্র রাখার চেষ্টা করব। রব্বে করিম আমাদের সবাইকে যে 2টা কথা বললাম আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সবাই ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এলাকার যত মুর্দে গানরা আছে ওনাদের জন্য